হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওতে তোমাদের জন্য আরেকটা নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি। তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারবে। ওকে, তো তোমাদের প্রথমে বলছি কোথা থেকে এই ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে। তোমরা দেখতে পাচ্ছ 21/3/2026 এই অফিসিয়াল এই ডেটে কিন্তু তোমার এই নোটিশটা পাবলিশড হয়েছে, এবং সাবজেক্টে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থেরাপি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান হিসাবে কিন্তু নিয়োগ করা হবে। যেহেতু আমরা ফার্মাসিস্ট, তো আমরা ফার্মাসিস্ট একটু দেখে নিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টের কী কী কোয়ালিফিকেশান রয়েছে, তার পাশাপাশি কতগুলো পোস্ট কত রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তোমরা যদি নিচের দিকে আসো তাহলে এখানে অ্যাডভার্টাইজ নম্বর দেখতে পারবে। ওকে, অ্যাডভার্টাইজ নম্বর, এবং এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। ওকে, এবং ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেন যেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে। ওকে, এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পার্মানেন্ট জব। ওকে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নয়। ওকে, এছাড়া এখানে ভ্যাকান্সি যদি দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পদে যে ভ্যাকান্সি রয়েছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা পোস্ট রয়েছে, এসটির জন্য একটা পোস্ট রয়েছে, এই টোটাল কিন্তু দুটো পোস্ট রয়েছে। ওকে, দুটো পোস্টের জন্য কিন্তু এক্সাম দিতে হবে তোমাদের। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের নিচের দিকে যদি আসো তাহলে এখানে দেখতে পারবে যে তোমাদের পে লেভেল কত রয়েছে, যেটা হচ্ছে পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স অ্যাজ পার 7 CPC, যেটা হচ্ছে পে স্কেল রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পদে লেভেল 5 রয়েছে 29,200 থেকে 92,300 টাকা। ওকে, আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। ওকে, বারবার বলছি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখন হচ্ছে যেটা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন, যেটা কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট পদে তোমাদের এজ ক্রাইটেরিয়া বিটুইন 18 থেকে 27 বছরের মধ্যে যদি হয় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং 12 ক্লাস পাস উইথ রিকগনাইজ বোর্ড, 12 পাস হতে হবে। ডিপ্লোমা ইন ফার্মাসি অফ ডিউরেশন 2 ইয়ার ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড শ্যাল বি রিকগনাইজ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948। ওকে, তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি যদি থাকে, 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসি করা থাকে, সেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট কলেজ অথবা প্রাইভেট কলেজ থেকে যদি করে থাকো আন্ডারে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স চেয়েছে, যে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, না ছাড়া কিন্তু পারবে না। এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার এস ফার্মাসিস্ট অ্যান্ড মিনিমাম 100 বেড হসপিটাল or institute recognized by central government or state government or central গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত হসপিটালগুলি রয়েছে সেই সমস্ত হসপিটালে তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে, এবং সেই হসপিটালটা যাতে 100 বেডের মধ্যে হয় মিনিমাম। ওকে, তাহলেই কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে এসআই ফার্মাসিস্ট পদে। ওকে, এরপর যদি তোমরা নিচের দিকে আসো তাহলে এখানে দেখতে পারবে, এবং এখানে আর একটা কথা বলছি, যেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থের জায়গায় তোমাদের যদি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকে সেটা দিলে কিন্তু অ্যাকসেপ্ট করবে তারা। ওকে, নেক্সট হচ্ছে এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের জন্য 5 ইয়ার, ওবিসিদের জন্য 3 ইয়ার, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 ইয়ার। ওকে, এজ রিল্যাক্সেশনটা আছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে নিচের দিকে যদি আসো তাহলে তোমরা দেখতে পারবে যে এরপর তোমাদের কী করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন তোমরা করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট কত লাগবে, ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 100 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে। ওকে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু যে পেমেন্ট ফ্যাসিলিটিটা একদম ফ্রি। ওকে, এবং তোমাদের যেটা পেমেন্ট করবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু প্রসেস দিয়ে দিয়েছে পার্ট 1। ওকে, পার্ট 1 তোমাদের দিয়ে দিয়েছে, এটা কিন্তু আমি পুরো ডিটেলস নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা গিয়ে দেখে নেবে। তারপর হচ্ছে পার্ট 2। ওকে, ফটো আপলোড করতে হবে, আপলোড সিগনেচার করতে হবে। পার্ট 3তে হচ্ছে মোড অফ পেমেন্ট করতে হবে, প্রুফ অফ ক্যান্ডিডেট। ওকে, সিলেকশন প্রসিডিওরটা কী হচ্ছে, তোমাদের প্রথমে যেটা হবে স্টেজ 1-এ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, পিএসটি হবে। ওকে, পিএসটি যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কি দেখবে, তোমার হাইট দেখবে, চিস্ট দেখবে। হাইট কত লাগবে, হাইট লাগছে তোমাদের মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে চিস্ট লাগছে হচ্ছে 75 to 80 সেন্টিমিটার, ফিমেলদের নট অ্যাপ্লিকেবল। ওকে,
নেক্সট হচ্ছে স্টেজ 2তে তোমাদের রিটেন এক্সাম হবে। স্টেজ 1-এ হচ্ছে তোমাদের হাইট দেখবে, চিস্ট দেখবে, যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে প্রথমে যেটা হয়, তারপর হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে। ওকে, রিটেন এক্সামে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2তে তোমাদের এক্সাম হবে, যেটা হচ্ছে সিবিটি বেস এক্সাম হবে। ওকে, যেটা হচ্ছে পার্ট 1-এ 50 মার্ক থাকছে, পার্ট 2তে 100 মার্ক থাকছে। পার্ট 1-এ তোমাদের জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি থাকছে, এবং পার্ট 2তে যেটা হচ্ছে 100 মার্কের কোশ্চেন থাকছে সেটা হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট, অর্থাৎ ফার্মাসি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে পার্ট 1 এবং পার্ট 2তে তোমরা ডিফার্মে পড়েছো, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, ওকে, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, নেক্সট হচ্ছে বায়োকেমিস্ট্রি, সেই সমস্ত সাবজেক্টগুলোই থাকবে। ওকে, জুরিসপ্রুডেন্স, ফরেন্সিক ফার্মাসি, সেই সমস্ত সাবজেক্টগুলি থেকে কিন্তু কোশ্চেন দেবে। নেক্সট হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দিয়েছে, যেটা হচ্ছে ফর জেনারেল ইডাব্লিউএস ওবিসি এক্স সার্ভিসম্যানদের জন্য 50% এবং এসসি এসটিদের জন্য 45% যদি থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেবল, মানে তারা এলিজেবল হবে। ওকে, ফাইনাল মেরিট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ মার্ক অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন। নেক্সট হচ্ছে স্টেজ 3। স্টেজ 3তে হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, এই হচ্ছে তোমাদের 3টা স্টেজ রয়েছে সিলেকশন প্রসিডিওর। ফার্স্ট হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, 2 হচ্ছে রিটেন টেস্ট, 3 হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিবি হবে। ওকে, তো এখন আমি তোমাদের বলছি এর লাস্ট ডেট কবে রয়েছে। ওকে, লাস্ট ডেটটা আমি তোমাদের বলে দিচ্ছি। যদি তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসো তাহলে এখানে তোমরা দেখতে পারবে এর লাস্ট ডেট হচ্ছে 10 এপ্রিল 2026। আগে 1 এপ্রিল ছিল। ওকে, 1 এপ্রিল ছিল, তারপর সেই ডেটটা কিন্তু এক্সটেন্ড করে 10 এপ্রিল 2026 করেছে। তো আজকে হচ্ছে 5 তারিখ, তোমাদের হাতে আর 5 ডেজ টাইম রয়েছে। ওকে, তো 5 ডেজের মধ্যে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এবং অ্যাপ্লাই করতে চাও এএসআই ফার্মাসিস্ট পদে, সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যার লাস্ট ডেট হচ্ছে 10 এপ্রিল 2026। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হতে ভুলবে না।